কেমন আছো বন্ধুরা? তোমাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে IELTS পরীক্ষায় 8 পেয়েছিলাম লিসেনিং এ, সেটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলবো। তো শুরুতেই বলি যে কিভাবে আমি আসলে প্রস্তুতি নিয়েছিলাম। আমি আসলে YouTube এ প্রচুর খবর শুনতাম। যখন সময় পেতাম খবর শুনতাম। ২ টা চ্যানেল আমি খুব ভালো করে ফলো করেছি। একটা হচ্ছে স্কাই নিউজ, এটা হচ্ছে ব্রিটিশ, এবং তোমরা জানো যে IELTS পরীক্ষায় ব্রিটিশ অ্যাকসেন্ট অনেক বেশি আসে। সো এই চ্যানেলটা মোটামুটি ভালো করে ফলো করেছি। আরেকটা ছিল যে অস্ট্রেলিয়ান ABC নিউজ, সেটাও আমি খুব ভালো করে অনেক শুনতাম। তো এটা শোনার পরে একটা সময় আমি পডকাস্টটা শুনতে শুরু করি। কারণ সংবাদ আসলে সবসময় ভালো লাগে না। আর পডকাস্ট সাধারণত একটু জ্ঞান ভিত্তিক হয়, নলেজ বাড়ে, এবং সেই পডকাস্টের বিষয়গুলো রিডিং এবং রাইটিং অনেক সময় কাজে লাগে। তো সেক্ষেত্রে পডকাস্ট শুনতে আমি সবাইকে অনুপ্রাণিত করি। পডকাস্ট শুনতে পেলে তুমি তোমার সকল বিষয় তুমি আসলে উন্নত করতে পারবে। যে যেটাই বলি, সহজ কথা হচ্ছে তুমি ইংলিশ শুনতে হবে। এখন তুমি যদি ইংলিশে না শুনে সরাসরি পরীক্ষায় বসো, সেটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব একটা সঠিক সিদ্ধান্ত। তারপর তোমরা বসতে পারো, একটা মক টেস্ট দিতে পারো, কেমন আসে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ইংলিশটা শুনে বা তারপরে আমাদের আসলে মক টেস্ট বা ক্যামব্রিজে পরীক্ষা দেওয়া উচিত। যাই হোক, তো তারপরে আমি ক্যামব্রিজের বিষয়গুলো সম্ভবত ১৬ থেকে ২১ বা ১৫ থেকে ২১, এই কতগুলো বিষয় আমি পার্ট বাই পার্ট আমি আসলে একটু পরীক্ষা দিয়েছিলাম। একবারে ফুল টেস্ট আমি দিয়েছি লাস্টের দিকে ২ টা বা ৩ টা। বাট আমি যেটা করেছি, সেকশন ওয়াইজটা আমি একটু গুরুত্ব দিয়েছি। সাপোজ মনে করো আমি একটা সেকশন পরীক্ষা দিলাম। দেন দেখলাম যে যদি ভুল যায় তাহলে ১ টা বা ২ টা বা ৩ টা ভুল যেত। তো ভুলটা আমার আসলে কেন হচ্ছে সেটা এনালাইসিস করতাম। আর যখন আমি ক্যামব্রিজে পরীক্ষা দিতাম, তখন আমি আসলে যেটা করতাম যে আমার টার্গেটেড ওয়ার্ডটা কোনটা, আমি সব বুঝতে চাইতাম না। আমি অনেকের কাছে শুনেছি যে তারা আসলে সব বুঝতে গিয়ে একটা সময় যে তারা আসলে বুঝতে পারে না যে কোনটা সঠিক উত্তর, কোনটা সঠিক উত্তর নয়। এইজন্য তোমার আসলে ১ম টার্গেট হচ্ছে তুমি যখন শুনবে, তখন তোমার যেহেতু তুমি আগে কোয়েশ্চেন গুলো পড়ে ফেলেছো, তখন তোমাকে আসলে মাথায় রাখতে হবে তুমি কি কি উত্তরটা চাও। সেটা আসলে খুবই একটা কি রোল প্লে করে ভালো স্কুলের ক্ষেত্রে। তুমি কখনোই কিন্তু সবকিছু বুঝতে যাবে না। তোমার টার্গেটেড ওয়ার্ডটা তোমার কাছে মানে বুঝতে হবে, এবং সেটাই হচ্ছে তোমার উত্তরটা লিখতে হবে। আচ্ছা, তারপর আমি যেটা করতাম, আমি একটু ভুলগুলো একটু এনালাইসিস করতাম। দেখতাম যে কেন ভুলটা হচ্ছে, আমি আবার শুনতাম। যখন আমার ভুল আবার শুনতাম, তখন তখন আমি বুঝতে পারতাম যে আচ্ছা, আচ্ছা আমার এই বিষয়টা ভুল ছিল, এবং ওরা আসলে এই ট্রিক্সটি ইউজ করেছে। সেটা আমি পরবর্তীতে যদি সেম প্যাটার্ন এর কোনো প্রশ্ন আসতো, তখন আমি একটু মানে একটু ওটা একটু বুঝতে পারতাম যে হ্যাঁ, এরকম একটা প্রশ্ন হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেটা আমাকে হেল্প করেছে। এভাবে সেকশন 1, 2, 3, 4 টা আমি খুবই এনালাইসিস করে পড়েছি। হ্যাঁ, আমার সময় লেগেছে অনেকটা। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি এই জিনিসটা আমাকে বেশ ভালোই হেল্প করেছে লিসেনিং এর ক্ষেত্রে। আর স্পেলিংটা অবশ্যই চেক করতে হবে। তুমি যখন যে ওয়ার্ডটা কমন কিছু স্পেলিং থাকে, অনেকগুলো স্পেলিং এ পারে না। যেমন আমি দেখেছি অনেক স্টুডেন্ট বলেছে গ্যারেজ বানান ভুল করেছে, ভেন্টিলেশন বানানটা ভুল করে দিয়ে আসছে। তারপরে স্ট্রবেরি এমন একটু অনেক সময় আসে। এই কমন যে বিষয়গুলো ইউটিউবে বা গুগলে পাওয়া যায়, সেই বিষয়গুলো চেক করে নিবে। কারণ নরমালি আমাদের পরিচিত ওয়ার্ডগুলোর মধ্যে এগুলো আসে। স্পেলিং এ ভুল করার কারণে অনেকে ভুল করে। তো আমার স্পেলিংটা একটু ভালো হয়েছে। এইজন্য মনে হয় এটা আসে আরকি। যাই হোক, তো পরীক্ষার আগে বা পরীক্ষার দিনে আমি কি করি? আমার কাছে মনে হয় পরীক্ষার কয়েকদিন আগে আমি কিছু জিনিস করেছিলাম, এবং পরীক্ষার দিনেও সেই বিষয়গুলো ফলো করেছি। সেটাই আমাকে মনে হচ্ছে স্কোরটা পেতে একটু হেল্প করেছে। যেমন পরীক্ষার ৭ দিন আগে থেকে আমি একটু ব্যায়াম করতাম। যাতে করে একটু শরীরটা একটু ভালো থাকে, এবং আমি কনফিডেন্স পাই। এবং রাত্রেবেলা প্রতিনিয়ত আমি মেডিটেশন করতাম। আমি জানি যে আমার IELTS পরীক্ষার অন্যতম একটা বিষয় হচ্ছে মনোযোগ ধরে রাখা। একটা লং টার্মে বসে থাকতে হয়, এবং ১ম এই লিসেনিং পরীক্ষাতে হয়। তো সেই ক্ষেত্রে যদি মনোযোগ ধরে রাখা যায়, সেটা আমার কাছে মানে একটু বেশি হেল্প করেছে। পরীক্ষার আগের দিন আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম। ঘুম হয় নাই। আমার মেয়েটা একটু অসুস্থ ছিল। সারারাত আসলে জেগেছিলাম। যাই হোক, তো ভোরের দিকে ঘুমিয়েছিলাম। তারপরে আমি হচ্ছে সকালে উঠে মেডিটেশন করলাম, একটু ব্যায়াম করেছি। ভালো খাবার খেয়েছিলাম। তো তারপর আমি আমি নিজেও সিক ছিলাম। মেডিসিন নিয়ে গিয়েছিলাম। মেডিসিন খেয়ে পরীক্ষা দিয়েছি। যাই হোক, তো তারপরে হচ্ছে আম যেটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, সেন্টারটা খুব গুরুত্বপূর্ণ। আমার বাসার পাশে আমি সেন্টারটা রেখেছিলাম। হাঁটার পর ১০ মিনিট হেঁটে হেঁটে গিয়েছিলাম যে কখন ঘুম থেকে উঠতে হবে, ট্রাফিক জ্যাম থাকবে, আমরা যেতে হবে টাইমলি, সেটা আমার খুব একটা মাথা ঘামাতে হয়নি। এজন্য অনেকে অবশ্য বিভিন্ন পপুলার জায়গায় পরীক্ষা দেয়, বাট আমার পরামর্শ হচ্ছে এখন তো অনেক সেন্টার আছে। তো সেক্ষেত্রে তোমার কাছের যে সেন্টারটা, সেটাই তুমি পরীক্ষা দিবা, যাতে তুমি হেঁটে হেঁটে যেতে পারো। আমি যেখানে দিয়েছিলাম পরীক্ষা আমার বাসার পাশেই, গিয়ে দেখি ৪-৫ জন ক্যান্ডিডেট।
বাট তারপরে তারা খুবই কর্ডিয়াল ছিল এবং অনেক বেশি হেল্পফুল ছিল। নরমালি যেটা হয় আরকি সবাই এমনি থাকে, কোনো সমস্যা হয়নি। তো সেক্ষেত্রে তোমার বাসার সেন্টারটা কেমন সেটা আমার কাছে মনে হয় চিন্তা না করাটাই বেটার। ভালো এক্সপেরিয়েন্স হওয়ারই কথা। সেন্টারগুলো সবসময় ভালো সার্ভিস প্রোভাইড করে থাকে। তো এই বিষয়গুলো তুমি যদি একটু মনোযোগ দিতে পারো, আমার কাছে মনে হয় যে ইউ ক্যান গেট মোর দ্যান 8, 9 ও পেতে পারো। আর কেউ যদি কম পাও মক টেস্টে, তাহলে আমি মনে করব যে তুমি এই বিষয়গুলো বাড়াবাড়ি করো। তুমি একটু বারবার ইংলিশ শোনো, ক্যামব্রিজগুলো পরীক্ষা দাও, বোর্ডগুলো অ্যানালাইসিস করো। আর কমন যে স্পেলিংগুলো যেগুলো খুবই কমন, অনেক সময় দেখা যাচ্ছে যে অটোমেশন এই বানানটা অনেক সময় ভুল করে, অ্যাকোমোডেশন এইসব সহজ সহজ বিষয়গুলো অনেক আমরা ভুল করি। এটা আসলে ভুল না, লেখার অভ্যাস অনেক সময় থাকে না। তো এই ছোট ছোট বিষয়গুলো যদি তোমরা সংশোধন করতে পারো, আমার কাছে মনে হয় তোমরা অবশ্যই লিসেনিং করতে ভালো করতে পারবে।